যশোর বোর্ড 2024 ডিজিটাল ডিভাইস অংশ সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটি সমীকরণ দেওয়া আছে এবং গ নম্বরে যার সমাধান অর্থাৎ সরলীকরণ মান বের করতে বলা হয়েছে এবং দৃশ্যকল্প 2 একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে এক্স ওয়াই এর মান অর গেট এন্ড গেট এবং নট গেটের সাহায্যে করা আছে এবং বলেছে আমাদেরকে এই আউটপুট যেটা আসবে সেটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। তো কথা না পারি আমরা আগে গ ঘ নাম্বার সমাধান করব, তারপরে ক খ নাম্বার আসবো। তো ক খ নাম্বারে আমরা দেখছি ফার্স্টে এক্সের মানটা বার হয়ে যাচ্ছে, অর্থাৎ নট হয়ে যাচ্ছে, নট হয়ে একদম নিচে চলে এখানে চলে আসছে এবং ওয়াইয়ের মানটাও নট হয়ে অর্থাৎ ওয়াই বার হয়ে এই যে এখানে চলে আসছে এবং অ্যান্ড গেটের মাধ্যমে যদি যুক্ত হয় তাহলে আমাদের মানগুলো হয়ে যাবে এক্স বার ইন্টু ওয়াই বার, যেহেতু অ্যান্ডের মাধ্যমে মানগুলো গুণ হয়ে যায়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ডাইরেক্ট চলে আসছে এবং অ্যান্ডের মাধ্যমে গুণ হয়ে যাচ্ছে, তাহলে মানগুলো শুধু হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই। আর অর গেটের কাজ হলো আমাদের ইনপুটগুলোকে যোগ করে দেওয়া, ইনপুটগুলো তাহলে আমাদের কি হয়ে গেল, যোগ হয়ে গেল। আমাদের ঘ নম্বর প্রশ্নটা ছিল, ঘ নম্বরে একে সমাধান করছি, আমাদের এই মানটাকে ন্যান্ড গেটের অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে স্থাপন করতে হবে, মানে সমাধান করতে হবে। তো ন্যান্ড গেটের ব্যাপারটা হলো আমাদের গুণ থাকবে এবং একটা নট আকারে গুণ থাকবে, এই জন্য আমরা নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম। তাহলে আমি যদি এখানে লিখি, আমাদের পেনের থিকনেসটা একটু কমিয়ে নেই, লিখি এক্স, আচ্ছা ওকে, এক্স ওয়াই প্লাস আমাদের ছিল এক্স বার ইন্টু ওয়াই বার, এটাকে আমাদের কিসে ন্যান্ডে অর্থাৎ গুণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমাদের সমস্যাটা হলো এই যে যোগ চিহ্নটা আছে সেটাই সমস্যা, যোগ চিহ্নটাকে তুলে দিতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, যোগ চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য আমাদের দুইটা নট ইউজ করব। এই যোগ চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য এই নটটা ইউজ আমরা এখানে করে দিচ্ছি, ভিন্ন একটা কালি দিয়ে করে দিচ্ছি, সবুজ কালি দিয়ে করে দিচ্ছি, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপরে আমরা পরের লাইনটা লিখি। এখন আমাদের জাস্ট একটা সূত্র মাথায় রাখতে হবে, লাইনগুলা ভাঙবে এবং সাইন পরিবর্তন হবে, লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ আগে আমি যে টিক চিহ্ন দিলাম এই লাইনটা, সবুজ লাইনটাকে ভাঙলে কি হবে আগে আমরা দেখি। তাহলে আগের মতো আমরা এক্স ওয়াই লিখে দিলাম, লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে। চিহ্নর কি পরিবর্তন হবে, এই যে এখানে আমাদের যে গুণ চিহ্নটা আছে গুণটা কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, অর্থাৎ গুণটা ইনটু হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই লিখলাম, তারপরে লিখব এক্স বার ইন্টু ওয়াই বার। এরপরে আমাদের যে সবুজ কালি যে লাইনটা সেটা কিন্তু ভেঙে যাবে, সে বারটা ভেঙে যাবে এবং ভেঙে অর্ধেকে চলে আসবে, এখানে অর্ধেক যাবে এবং এই দিকে অর্ধেক চলে যাবে। ওকে, আমরা কিন্তু এর উপর সবুজ কালির দাগটা এখনও দিইনি, আমি এই যে এখন দিয়ে দিলাম। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তো এই লাইনও ভাঙা দরকার, এই লাইনটাও ভেঙে ফেলি। না, এই লাইন আর ভাঙার দরকার নেই, ভাঙলে আবার এই গুণটা আবার যোগ হয়ে যাবে, এই জন্য এই লাইন ভাঙবো না। আরও একটা কনফিউশন থাকতে পারে, এই যে এখানেও যে সবুজ কালির যে দাগটা আছে অর্থাৎ বারটা আছে সেটাও যদি ভাঙি তাহলে এখানে কিন্তু গুণের জায়গায় যোগ চলে আসবে, এই জন্য আমাদের আনসার এখানেই সমাপ্ত। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এইটারে একটা সার্কিট তৈরি করব। কি তৈরি করব, সার্কিট তৈরি করব, অর্থাৎ এইটা আমাদের এখন প্রশ্নের আমরা সার্কিট তৈরি করব। এই জন্য আমাদের ইনপুট কয়টা, ইনপুট হলো দুইটা, একটা এক্স, কালারটা নেই, আর একটা হলো ওয়াই, এক্স আর ওয়াই। ফার্স্টের এক্স আর ওয়াইটা আমাদের কিভাবে আছে আমি যদি একটু দেখাই, ফার্স্টের এক্স আর ওয়াইটা আমাদের কিন্তু ন্যান্ড গেট দ্বারা যুক্ত আছে। আমি এই যে এই অংশটুকু শুধু করছি এখন। ফার্স্টের এক্স আর ওয়াই কি গেট দ্বারা যুক্ত, ন্যান্ড গেট দ্বারা যুক্ত, অর্থাৎ আমি এখন এটা বন্ধ করে দিলাম এক্স আর ওয়াইয়ের জন্য। তাহলে আমি এখন ন্যান্ড গেট নিলাম এবং আমাদের এখানে আউটপুটটা কি আসবে, আউটপুট আসবে হলো এক্স ওয়াই এবং আমি ন্যান্ড গেটটা সবুজ কালির দিয়েছিলাম, আমি ওইটাই দিয়ে দিলাম। ওকে, এখন আমি তারপরের অংশ এই এতটুকু করব,
এই যে এই এতটুকু করব। তাহলে আমরা প্রথমে দেখতে কী পাচ্ছি, এক্সের উপর একটা বার আছে, ওয়াইয়ের উপর একটা বার আছে। তাহলে আমরা এখন ওই অংশগুলো নিয়ে নেই। তাহলে আমরা কালো কালিতে ফিরে আসি, অর্থাৎ ওয়াইকে একবার নোট করতে হবে কিসের মাধ্যমে, ন্যান্ডের মাধ্যমে, আর এক্সকেও করতে হবে। এই এক্সের এই কাজটা করার জন্য আমরা একটু ছোটো করে নিই, এক্সকেও এখন টান দিয়ে তো নিয়ে আসতে হবে, তাই না? নিয়ে আসার জন্য আমরা কি করব, এই যে উপর থেকে হ্যাঁ উপর থেকে এক্সের জন্য, আচ্ছা এক্সের জন্য এই টানটা পূরণ করে দিয়ে উপর থেকে এক্সকে নিচে নিয়ে আসলাম। তোমাদের বইতে এটা লম্বালম্বিভাবে করা আছে, আমি এটা অন্য আরেকটাভাবে করছি, অন্য আরেকটাভাবে না, তোমরা যেভাবে খুশি করতে পারো ওভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের হিসাব, আমাদের এই যে আউটপুট ঠিক থাকা নিয়ে কথা। আচ্ছা তাহলে এখানে কি হলো, এখানে ওয়াই বার হয়ে গেল এবং ওয়াইয়ের বিপরীত হয়ে গেল, এখানে এক্স বিপরীত হয়ে গেল, অর্থাৎ আমাদের এই অংশটুকু, অর্থাৎ এই যে এতটুকু আমাদের কিন্তু ক্লিয়ার। এরপর কি আছে, এক্স আর ওয়াই বারের ওপর একটা সবুজ একটা বার আছে। এই জন্য আমরা কি করব, আবার এদের দুজনকে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করব। ন্যান্ড গেট দ্বারা যুক্ত করলাম, তাহলে আমাদের এখানে আনসারটা কি আসবে, আনসার আসবে, আমি একটু নিচে লিখে আনসারটা, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করলে আমাদের আনসার আসবে এক্স ওয়াই, এর উপর আলাদা আলাদা বার এবং তারপর একটা সবুজ একটা বার। তাহলে দেখো আমাদের কিন্তু এইটুক পর্যন্ত কাজ হয়ে গেছে, কেবল যেটা টিক চিহ্ন দিলাম ওইটুক পর্যন্ত কাজ হয়ে গেছে। লাস্ট আমাদের একটা সবুজ একটা বার আছে, সেই বারটা দেওয়ার জন্য এখন কি করব, আবার এই দুইটা একত্রে যুক্ত করে নিলাম এবং আর একটা ন্যান্ড গেট ইউজ করলাম। আচ্ছা তাহলে আমাদের আনসার কিন্তু কমপ্লিট। তাহলে আমি যদি আবার আনসারটা এখানে লিখে দিই, এক্স ওয়াই ইন্টু এক্স বার ওয়াই বার, এবং সবুজ কালির বার আগে আমাদের ছিল, এই যে এখানে সবুজ কালির বারটা ছিল, এটা এখানে দিয়ে দিলাম, সবুজ কালির এক্সট্রা বার ছিল এখানে দিয়ে দিলাম, এবং পুরাটার উপর আর একটা সবুজ কালির বার। তো এই হলো আমাদের মানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন এবং তার সার্কিট। এরপরে আমাদের যে প্রশ্নটা ছিল, সে প্রশ্নটা আমি এখন এখানে লিখে দিচ্ছি। গ নাম্বারে একটা প্রশ্ন ছিল, গ নাম্বারের প্রশ্নটা ছিল, আমি একটু দেখে নিই। গ নাম্বারে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে পি কিউ আর তারপর প্লাস পি কিউ বার আর তারপরে কিউ এর উপর বার, অর্থাৎ আমাদের এই সমীকরণটাকে এখন কি সরলীকরণ করতে হবে। তো আমি এখন কি করব, আমি এখানে এই সমীকরণটা আগে লিখি, এই যে আমি গ নাম্বার দিয়ে দিচ্ছি, কালো ইউজ করি, কালোই ভালো। তাহলে আমি লিখছি পি কিউ আর প্লাস পি কিউ আর, এখানে আমাদের কিউ এর উপর বারটা ছিল, প্লাস পি কিউ আর, এখানে পি এর উপর বার প্লাস পি কিউ আর, এখানে আমাদের বার হলো পি এর উপর একটা, কিউ এর উপর একটা, আলাদা আলাদাভাবে আমাদের বার দেওয়া আছে। এখন আমাদের কি বলেছে, এটাকে সমাধান করতে হবে। এখন আমরা যদি দেখি, সমান চিহ্ন দিলাম একটা, এই দুইটার মধ্যে কি কি কমন আছে, এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পি আর আর কমন আছে। তাহলে আমরা পি আর আরটা কমন নিয়ে নিলাম, পি আর আরটা কমন নিয়ে নিলে তাহলে আমাদের কি থাকে, কিউ প্লাস কিউ বার থাকে। আবার আমরা এরপরে প্লাস দিলাম, এই দুইটার মধ্যে আমাদের কি কি কমন যায় যদি আমরা দেখি, এই দুইটার মধ্যে আমাদের কমন যায় পি বার কমন যায় আর আর কমন যায়। তাহলে আমরা পি বার আর আরটা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের কি থাকে, কিউ প্লাস কিউ বার, এইটা আমাদের থাকলো। এখন যেটা ব্যাপার, আমাদের একটা সূত্র আছে, সূত্র হলো এ প্লাস এ বার, এ প্লাস এ বারের মান হলো 1,
এ প্লাস এবারের মান হলো 1, সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এইটুকের মানও 1, এইটুকের মান 1, আবার এইটুকের মানও 1, মানে ওই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এটা মুছে দিলাম, পুরোটুকু মুছে দিলাম। তাহলে আমাদের কি কি থাকে এখানে? তাহলে আমাদের যেটা থাকে সেটা হলো পি আর ইন্টু 1, তাহলে তো দেওয়ার দরকার নাই, পি বার আর। এখন এখান থেকে আমাদের কি কমন যায়? এখান থেকে আবার আমাদের আর কমন চলে যাবে। আর কমন গেলে কি থাকবে? পি প্লাস পি পি বার। আবার এটা আগের মতো সূত্র, এ প্লাস এ বার সমান 1, তাহলে শুধুমাত্র থাকে হলো আর। এইটাই আমাদের সরলীকৃত সমীকরণ ঘ নাম্বারের। তো এই কোশ্চেনটা অনেক সহজ ছিল। এখন আমরা ক নাম্বার প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্ন সহজ আছে, আমরা ক নাম্বার প্রশ্নে একটু কম সময় দেওয়ার চেষ্টা করব। কাউন্টার হলো এক ধরনের সার্কিট যেটা গণনা করে। এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে? ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত করা হয়, ব্যাখ্যা করো। আমি এইটা একটু উপরে তুলে নিচ্ছি, বলেছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা কীরকম? এই প্রশ্নটা সহজ আছে কিন্তু একটু প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল না দেখলে একটু তোমাদের বোঝানো একটু কষ্টকর হবে। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে, তাহলে আমি যদি একটা কাজ করি, আমি এখানে একটা আঁকাই, এখানে একটা ইনপুট নিলাম এ, এবং এখানে ন্যান্ড গেট দিলাম। এখন এ যখন ইনপুট নিলাম, আমি যখন ন্যান্ড গেট দিলাম, আমি দুইটা ইনপুট এখানে চলে গেল। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে আমাদের এখানে হবে হলো এ ইন্টু দিয়ে দিলাম এ ইন্টু এবার। তাহলে আমরা মানে গুণের সূত্রে জানি এ ইন্টু এবার যদি হয়, তাহলে দুইটা এ যদি থাকে দুইটা বি, অর্থাৎ একই ধরনের দুইটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে একটা হয়ে যায়, অর্থাৎ আমি একটা এবার দিয়ে দিলাম। এখন আমাকে প্রশ্নটা কি বলেছে? আমার প্রশ্ন বলছে ন্যান্ড গেটের ইনপুট একই হলে তা মৌলিক গেটে রূপান্তরিত হয়। আমাদের মৌলিক গেট কয়টা? অ্যান্ড অর নট। এখন অ্যান্ড গেটে হবে না, অর গেটে হবে না। আমি যদি নট গেটে দেখি, এর যদি নট গেটটা দেখি, এর নট গেট কি হয়? এর নট গেট এ বার হয়ে যায়। অর্থাৎ আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হলো অর গেটে যে কাজটা করছে, অর গেটে যে কাজটা করছে, ন্যান্ড গেট একই কাজ ন্যান্ড গেটও করছে, যদি আমাদের ইনপুট একই থাকে। আমি আবারও বলছি, অর গেট আমাদের যে কাজটা করছে, আমাদের এখানে বলেছে ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয়। আমি এখানে একটা ইনপুট নিয়েছি, আমি কিন্তু ডাবল ইনপুট নেইনি। একই ইনপুট যদি হয় তাহলে আমাদের এখানে কি আসে? এ ইন্টু এ বার চলে আসলো, এবং আমরা গুণের সূত্রে জানি দুইটা যদি একই রকম হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দুইটা যদি আমাদের একই রকম হয় তাহলে একটা এ হবে। যদি বি ইন্টু বি থাকতো তাহলে একটা বি থাকতো, উপরে একটা তো বার দিয়ে দিতাম। তাহলে এই ইনপুট নিলে যদি একটা ইনপুট হয়, একই ধরনের ইনপুট হয়, তাহলে ন্যান্ড গেটে আমাদের এ বার চলে আসে। ঠিক একইভাবে আমরা বলতে পারি নট গেটেও যদি আমি এ ইনপুট নিই তাহলে এ নট চলে আসে। এই জন্য আমরা বলতে পারি ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এই জিনিসটাই লেখা আছে, কার মতো কাজ করেছে? নটের মতো কাজ করেছে। নট একটা মৌলিক গেট, তাই মৌলিক গেটে পরিণত হয়ে গেল। তো এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান।